লোকসভাপতি চন্দ্রনাথ জিন্দাবাদ লোকসভাপতি চন্দ্রনাথ জিন্দাবাদ লোকসভাপতি চন্দ্রনাথ জিন্দাবাদ বিজেপি সারা দিল্লি কে তোমার দেখতে পারি মহিলাদের সামনে না মহিলাদের এই মহিলাদের ডাক এই মহিলাদের সামনে দাও এই মহিলাদের সামনে দাও এই ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে এবার ভোটে জিতবে কে এবার ভোটে জিতবে কে বন্দে মাতরম। স্বপন মজুমদারের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমার কোনো বিরোধ নেই। তবে ওনার বিরুদ্ধে ড্রাগ পাচার সহ যে সমস্ত অভিযোগগুলো সামনে আসছে সেক্ষেত্রে আমি ওনার হয়ে প্রচারে যেতে পারবো না। কি বলবেন আপনি? দেখুন, উনি একজন ডাক্তার মানুষ, ওনার পুরো আইন এবং সব বিষয়গুলো জেনে এই মন্তব্য করাটা মনে ঠিক ছিল। যেখানে মহামান্য আদালত বলে দিয়েছে আমি নির্দোষ, কেসটাই খারিজ করে দিয়েছে, সেক্ষেত্রে এই প্রশ্ন ওনার করাটা কতটা স্বভাব হয় জানি না, বা যে ভাই দাদাই করছে। আর আমরা সকলেই জানি 2016 পরে ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তাকে, সেটা টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে হাজারোর সংখ্যা বেশি হবে, এরকম এনডিপিএস একটা কেস দেওয়া হয়েছে। আমার কনস্টিটুয়েন্সি বনগা, সেখানে টিএমসির খুব শক্ত ঘাঁটি, সেই ঘাঁটিকে উৎখাত করে যেখানে এমপি এবং 6টা এমএলএ জিতিয়ে নিয়ে আসতে পেরেছি আমরা। আর তার প্রধান কাজ আমি মনে হয় আমি স্বপন মজুমদার থেকেই করেছি। তার কারণ বাকি যারা বিধায়ক হয়েছে, এমপি হয়েছে, তারা সদ্য বিজেপিতে এসে টিকিট নিয়ে দাঁড়িয়ে বিধায়ক হয়েছে। তো তারাও দাঁড়ানোর পরে যথেষ্ট পরিশ্রম করেছে, টিএমসি সেখান থেকে বিদায় নিয়েছে। আর বারাসাতে আমি আসার পরে বারাসাতের যে টিএমসির নেত্রী আছেন বা যারা নেতৃত্ব দেয়, তাদের মাথা খারাপ হয়ে গেছে, এবার বারাসাতটা সাফ হতে চলেছে। আর এই যাত্রা নবান্ন পর্যন্ত চলবে। কে কি বললো ওটা বেশি গুরুত্ব না দিয়ে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী হলে বা মোদির কথায় বিশ্বাস করে, পদ্ম ফুলে বিশ্বাস করে কাজ করবে এবং বিজেপিকে জিতাবে, এটার জন্য আমরা সবাই আশাবাদী। স্বপন মজুমদার যদি বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী থাকে তাহলে আমি বিজেপিকে ভোট দেব না, এমনটাই বিস্ফোরক বক্তব্য বারাসাত লোকসভা কেন্দ্রের 2019-এর বিজেপি প্রার্থী ডাক্তার মৃণাল কান্তি দেবনাথের। কি বলবেন? দেখুন, মৃণাল কান্তি দেবনাথ বয়োজ্যেষ্ঠ লোক, আমাদের গুরুজন ব্যক্তি, এর আগে ভোটে দাঁড়িয়েছিলেন। 2019-এ উনি হেরে গিয়েছিলেন। তো 2024-এ ওনার দাঁড়ানোর হয়তো কোনো ইচ্ছা ছিল, দল তাকে টিকিট দেয়নি, মানসিকভাবে হয়তো একটু ভেঙে পড়েছে। আর আমরা সকলেই জানি ভারতীয় জনতা পার্টি একটা নীতি আদর্শ মেনে চলে। 2019-এর পর থেকে লোকাল সংগঠকদের যেটা কথা, ওনাকে কোনোভাবে কোনোদিন কোনো কার্যক্রমে পাওয়া যায়নি, সেই কারণে হয়তো দল দেয়নি। আমার মনে করি ওনার মন খারাপ করা ঠিক নয়। উনি বয়স হয়েছেন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, আমি যাব ওনার কাছে, উনি ক্ষোভ থেকে হয়তো বলেছেন, ওনারও আশীর্বাদ দিতে যাবেন এবং আমার হয়ে প্রচারে বেরোবেন, এটা আমি আশাবাদী। এবং ওনার নিজের ভোট তো দেবেনই, আরও ভোট কালেকশন করার জন্য রাস্তায়ও নামবেন। বিজেপি যারা করে তারা বিজেপির বাইরে কাউকে ভোট দিতে পারে না।